নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে রাখি যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে 50 নম্বরের। এটা আগের বছর থেকে চালু হয়েছে। তো সেই 50 নম্বরের জন্য কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের কিরকম কিরকম টাইপের প্রশ্ন আসবে তার একটা রূপরেখা তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। তো দেখো, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি। একেরটা বলেছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক, সঠিক অপশন হচ্ছে অপশানে কমে যায়। পরে দিয়ে বলেছে বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ঘনীভবন। পরে 3 বলেছে নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো, সঠিক অপশন হচ্ছে অপশানে মাখন। পরে 4 বলেছে এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, সঠিক অপশন হচ্ছে অপশন সি 4200 জুল কেজি ইন্টু কেলভিন। 1-5 বলেছে NaCl দ্রবীভূত হয়, সঠিক অপশন হচ্ছে অপশানে জলে। পরে 6 বলেছে প্রদত্ত কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি SO2। পরে 7 বলেছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ নয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি তড়িৎ পরিবহন। পরে 8 বলেছে প্রদত্ত কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, সঠিক অপশন হচ্ছে অপশন বি Na। পরে 9 বলেছে কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন সি আয়ন। পরে 10 বলেছে আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন বি তড়িৎক্ষরণ। পরে 11 বলেছে একটি বাগিচা ফসলের উদাহরণ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রবার্ট। পরে 12 বলেছে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি পিক্লোরাম। এবারে 2 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে এসআইতে লিন তাপের একক কি, উত্তরটা হচ্ছে জুল পার কেজি। পরে 2 বলেছে সত্য না মিথ্যা লেখো, বলেছে সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। দেখো উত্তর, এটার উত্তরটা হচ্ছে সত্য। পরে 3 বলেছে 2FeCl3 প্লাস SnCl2, সেখান থেকে হচ্ছে 2FeCl2 প্লাস SnCl4 বিক্রিয়াটিতে বিজারক কোনটি, বিজারকটা হচ্ছে Sn2 প্লাস। এবারে 2-4 বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে অক্সিজেন। পরে 2-5 বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে ক্যাটায়ন মুক্ত হয়, সঠিক উত্তরটা হচ্ছে ক্যাথোড। পরে 2-6 বলেছে তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম লেখো। উত্তর, উত্তরটা হচ্ছে ইউরিয়েজ। পরে 2-7 বলেছে ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি, উত্তর, উত্তরটা হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। পরে 2-8 বলেছে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে, উত্তর, উত্তরটা হচ্ছে পেন্টোগ্রাফ। পরে 2-9 বলেছে জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে কি বলে, উত্তর, উত্তরটা হচ্ছে সিয়ন। পরে 2-10 বলেছে সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণে বাধা দেয়, উত্তর, উত্তরটা হচ্ছে ভিটামিন কে। পরে 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে লিন তাপ কাকে বলে, বরফ গলনে লিন তাপ কত। তাপ কাকে বলে তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। বরফ গলনের লিন তাপটা দেখো এইটা। পরে 3-2 বলেছে 100 গ্রাম জলকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপের প্রয়োজন হবে, উত্তর। পরে 3-2 অথবা বলেছে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-3 বলেছে মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে সহায়ক কেন, দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে
ঠিক আছে? এই শর্তগুলো পালন করে না যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে, ঠিক আছে? কিন্তু মেঘমুক্ত আকাশে এই শর্তগুলো পালন হয়। সেই জন্যে মেঘমুক্ত আকাশ ভালো শিশির জমার পক্ষে সহায়ক। পরে ৩-এর অথবায় বলেছে বড় দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গুলে যায় কেন? তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, অনুরূপ প্রশ্নে দেওয়া আছে। এখানে তোমাকে তাহলে কয়লার বদলে এই বড় দানার চিনির ইউজ করতে হবে। মানে কয়লার এখানে বড় টুকরো ছোট টুকরো বলেছে, তোমাকে বড় টুকরোর জায়গায় লিখতে হবে হচ্ছে বড় দানা চিনি, আর ছোট ছোট টুকরো হচ্ছে ওর জায়গায় লিখতে হবে গুঁড়ো চিনি। লিখে বাকি উত্তরটা যেমন আছে সেরকম। এখানে হচ্ছে তাহলে কি হবে যে সম্মিলিত ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এর উপরিতলে উপস্থিত বেশি সংখ্যক পরমাণু, এটা হচ্ছে মানে গলে আর কি, জলের সঙ্গে তাড়াতাড়ি গলে, সেই জন্য দ্রুত গলে যায়, ঠিক আছে, গুঁড়ো চিনি। কিন্তু বড়োর ক্ষেত্রে এটা হয় না, এই হচ্ছে ব্যাপার। পরে ৩-৪ বলেছে H2S প্লাস Cl2, সেখান থেকে হচ্ছে 2HCl প্লাস S বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ বিক্রিয়াগুলি লেখো এবং জারক ও বিজারক পদার্থের নাম লেখো। দেখো উত্তর, এখান থেকে অ্যান্সারটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ৩-৫ বলেছে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করবে? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের এই লোহার পাইপ এর ওপর যেটা জিঙ্কের প্রলেপ, এই জিনিসটাই হবে, ঠিক আছে? এখানে খালি লোহার পাইপের জায়গায় হবে লোহার উপর জিঙ্কের প্রলেপ। তাহলে ক্যাথোডে হচ্ছে থাকবে লোহা, অ্যানোডে থাকবে হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার হবে জিঙ্ক ক্লোরাইড। পরে ৩-৬ বলেছে গলিত CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? অ্যানোডে উৎপন্ন গ্যাসটার নাম হচ্ছে ক্লোরিন। আর এইটা দেখাচ্ছি তোর ওই প্রশ্নের উত্তরটার, তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে ১-এরটার, ক্যাথোডে এইটা আর অ্যানোডে হচ্ছে এই দুটো। পরে ৩-৬ অথবায় বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণের যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো। প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই ৫ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পেয়ে যাবে, মানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে ৩-৭ বলেছে SARC রোগটির পুরো নাম কি? কোন রোগের অপর নাম দমদম জ্বর? এটি কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়? SARC রোগটার পুরো নাম দেখে নাও। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো, লিসম্যানিয়া নামক প্রোটোজোয়া প্রাণী। পরে ৩-৮ বলেছে বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না কেন? ব্যাখ্যা দাও। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৩-৮ অথবায় বলেছে পরমাণু সাধারণভাবে নিস্তড়িত হয় কেন? তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখাচ্ছি তোর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩-৯ বলেছে অজৈব সারের চেয়ে জৈব সারের ব্যবহার ভালো কেন? যুক্তি দাও। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরে ৩-১০ বলেছে ছোট আকারের কার্পকে কি বলে? এদের দুটি বৈশিষ্ট্য লেখো। এরূপ কার্পের উদাহরণ দাও। দেখো ছোট আকারের কার্পকে বলে হচ্ছে মাইনর কার্প। বৈশিষ্ট্যের জন্য এখানে ৩টে দেওয়া আছে, নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। দেখো দুটো দেওয়া আছে তোমাদের বইয়ে, যে কোনো একটা লিখে দেবে। পরে ৩-১০ অথবায় বলেছে যেসব মুরগি ডিমে তা দেয় না তাদের কি বলে? উদাহরণ দাও। মুরগি পালনের দুটি পদ্ধতির নাম লেখো। দেখো উত্তর, কারণ দেখো দুটো পদ্ধতি তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে চলছে অ্যান্সারটা অব্দি লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর
পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।